আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসলাম কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, কিন্তু কোনো মসজিদ কোনো পাগলের নামে নামকরণ করা হয়েছে কিনা আমার জানা নেই। শুধুমাত্র কিশোরগঞ্জের জমিনের এই মসজিদটি একমাত্র পাগলের নামে নামকরণ করা হয়েছে, যার নাম হচ্ছে পাগলা মসজিদ। আজ আমি আপনাদের জানাতে চেষ্টা করব কোন পাগলকে অনুসরণ করে এই মসজিদটি পাগলা মসজিদ নামকরণ করা হয়েছে এবং কত সালে এই মসজিদ নির্মিত হয়েছে। চট্টগ্রাম থেকে পাগলা মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম নগরীর গরিবুল্লাহ শাহ বাস স্ট্যান্ড হতে। প্রথমে ঢাকায় এক আত্মীয়র বাসায় একদিন থাকার পর গাজীপুর হয়ে নরসিংদী গেলাম আমার এক বড় ভাইয়ের বাসায়। নরসিংদী হতে রওনা দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। কনকনে কুয়াশার ভোরে প্রচণ্ড শীতের মধ্যে বাইকে চড়ে কিশোরগঞ্জ যাওয়ার এই অভিজ্ঞতা সত্যিই অনেক রোমাঞ্চকর। নরসিংদী এবং কিশোরগঞ্জ দুটি পাশাপাশি জেলা। ঠান্ডায় আমরা প্রায় জমে যাচ্ছিলাম। প্রায় 55 কিলোমিটার রাস্তা বাইকে চড়ে যেতে আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টার মতো। রাস্তার দুপাশে সারি সারি গাছ আমাকে খুবই বিমোহিত করছিল। দেখতে দেখতে চলে এলাম হারোয়া কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে। পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে, কিন্তু একমাত্র এই মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের নাম পাগলা মসজিদ নামে নেই। চলুন আমরা জেনে নিই এই পাগলা মসজিদের নামকরণের আসল ইতিহাস। জমিদার ইসা খাঁর কথা আমরা কম বেশি সবাই শুনেছি। জমিদার ইসা খাঁর ষষ্ঠ বংশধর ছিলেন জমিদার দেওয়ান খৈবরদাদ খান। জমিদার দেওয়ান খৈবরদাদ খাঁর একজন ভাতিজা ছিলেন যার নাম ছিল দেওয়ান জিলকদর দাদ খাঁ। দেওয়ান জিলকদর দাদ খাঁ এত বড় জমিদারের জমিদারি পেয়েও তিনি ভাবলেন আরামায়েশের জীবনযাপন ও সাংসারিক চাহিদা মেটাতে মেটাতে জীবন পার করে দিচ্ছি। যদি হঠাৎ এই ভুবন ছেড়ে চলে যায় তবে আমার মাওলার কাছে আমি কি নিয়ে যাব? সেই ভাবনা থেকেই তিনি ইচ্ছা করলেন এই জমিদারির জীবন তিনি আর চান না। সবকিছু ছেড়ে তিনি চলে যান মহান আল্লাহর সন্ধানে। তাই তিনি জমিদারি ছেড়ে চলে এসেছিলেন হারোয়া কিশোরগঞ্জ, যেখানে বর্তমানে এই ঐতিহ্যবাহী পাগলা মসজিদটি অবস্থিত। ঠিক এই জায়গায় একটি পালকি ঘাট ছিল। কচুরিপানায় ঘেরা এই নদীর নাম ছিল নরসুন্দা নদী। এই নরসুন্দা নদীর তীরে পালকিতে চড়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করত। এই পালকি ঘাটের পাশেই দেওয়ান জিলকদর দাদ খাঁ এসেই ঠিক এই জায়গায় একটি ভাঙাচোরা ঘর নির্মাণ করেন। সেই ঘরে তিনি নিজেই আজান দিতেন এবং নিজেই একা একা নামাজ আদায় করতেন। ওনার এই কাজটি অনেকের কাছে হাস্যকর মনে হতো, তাই ওনাকে সবাই পাগলা বলে আখ্যায়িত করতেন। উনি যে ঘরে আজান দিতেন এবং নামাজ পড়তেন সেই ঘরটি মানুষ দেখে দেখে হাসতেন আর বলতেন এটা পাগলার মসজিদ। এই পাগলা তথা জিলকদর দাদ খাঁ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রায় 250 থেকে 300 বছর পূর্বে। ওনার মৃত্যুর পর যুগে যুগে এই মসজিদটি বহুবার সংস্কার হয়েছে, কিন্তু সেই পাগলের কথা স্মরণ করে এই মসজিদের নাম সবাই পাগলা মসজিদ হিসেবে চিনেন এবং জানেন। আমরা এই পাগলের কবর কোথায় আছে তা জানার চেষ্টা করলাম। মসজিদের বাম পাশের ঠিক এই পেছনের গলিতে আছে অসংখ্য কবর, তবে এখানে তার কোনো কবর আমরা দেখলাম না। তাছাড়া তিনি বহুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিধায় সঠিক তথ্য কেউই আমাদের জানাতে পারেননি। প্রতিদিন সারা বাংলাদেশ থেকে বহু নারী পুরুষ এই মসজিদে ছুটে আসেন তাদের মনের দুঃখ কষ্ট নিয়ে। তাদের দাবি এই মসজিদে এসে মানত করলেই সকল সমস্যার সমাধান নিমেষেই হয়ে যায়। তাই প্রতিদিন লক্ষ লক্ষ টাকা সহ স্বর্ণালংকার ও হাঁস মুরগি এবং গবাদি পশু নিয়ে এখানে দর্শনার্থীরা চলে আসেন তাদের মানত পূরণ করার জন্য। 1979 সালে তৎকালীন জেলা প্রশাসকের নেতৃত্বে এই মসজিদ ওয়াকফ এস্টেট হিসেবে লিপিবদ্ধ করা হয়। ওয়াকফের নিয়ম অনুযায়ী এই মসজিদটি চলে। বর্তমানে এই মসজিদের সভাপতির দায়িত্বে আছেন কিশোরগঞ্জের মাননীয় জেলা প্রশাসক মহোদয়। কিশোরগঞ্জ জেলার প্রায় 30 জন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে করা হয়েছে মসজিদ কমিটি। ওনারাই এই মসজিদটি পরিচালনা করেন এবং মসজিদের দানবাক্স থেকে ওঠা কোটি কোটি টাকা বিভিন্ন উন্নয়নমূলক ও দাতব্য কাজে ব্যয় করা হয়। তাছাড়া মসজিদ পরিচালনা কমিটির রয়েছে নিজস্ব এতিমখানা ও মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলো এখানকার মানতের টাকা দিয়েই চলে। আশেপাশের কিছু গরিব মিসকিনদেরও এই টাকা থেকে সাহায্য সহযোগিতা করা হয়। বাকি টাকা ব্যাংকে জমা থাকে। মসজিদ পরিচালনা কমিটির একজনের সাথে কথা বলে জানতে পারলাম অতি শীঘ্রই এই মসজিদের পুনর্নির্মাণের কাজ শুরু হবে। প্রায় 150 কোটি টাকা ব্যয়ে এই মসজিদ পুনর্নির্মাণের জন্য বাজেট ধরা হয়েছে।
মসজিদে কিছুক্ষণ অবস্থান করার পর দেখলাম কয়েকজন হিন্দু ধর্মের লোক এখানে এসেছেন। তাদের সামনে ক্যামেরা নিয়ে যেতে চাইলে তারা মুখ সরিয়ে নেন। সম্ভবত তাদের কমিউনিটির কেউ দেখলে সমস্যা হতে পারে, এজন্যই তারা ক্যামেরার সামনে আসতে চাননি। প্রিয় দর্শক, এই হলো হারোয়া কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের আসল ইতিহাস। আমাদের সমাজে মানুষ ক্ষমতার জন্য কত কিছুই না করে, কিন্তু এই মসজিদের প্রতিষ্ঠাতা জমিদার জিলকদর দাঁত খাঁ ওরফে জিলকদর পাগলা নিজের পৈতৃক সম্পত্তির এত বড় জমিদারি পেয়েও তিনি জমিদারি ছেড়ে চলে এসেছিলেন মহান আল্লাহর সন্ধানে ঠিক এই জায়গাতেই। এখানেই একটি ঘর নির্মাণ করে এখানেই আজান দিতেন এবং এখানেই একা একা নামাজ আদায় করতেন। এত বছর পরও সেই পাগলাকে স্মরণ করে সারা দেশের বিভিন্ন স্থানের মানুষ চলে আসেন এই মসজিদে মানত করার জন্য। হয়তো তিনি মহান আল্লাহর একজন খাস বান্দা ছিলেন, যার ফলে আল্লাহ তাআলা এই পাগলের উসিলা করে দোয়া করলে মানুষের মনের বাসনা পূরণ করে দেন। প্রিয় দর্শক, পাগলা মসজিদ সম্পর্কে আমরা যতটুকুই জানতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে সবাইকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক দিয়ে ফলো করুন আমার এই ফেসবুক পেজটি। দেখা হবে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।